জুরাইনের পোকার বাজার সহ অনেক এলাকায় রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। ওয়াসার পানি খেতে না পেরে দূর দূরান্ত থেকে পানি কিনে এনে চলছে তাদের জীবন। 3 বেলার খাবার রান্না হয় রাত 12টার পর। ময়লা আর পোকার কারণে খাওয়া যায় না ওয়াসার পানি। গোসল করলে হয় চর্মরোগ, আর একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার দুর্ভোগ তো আছেই। জুরাইন এলাকার মানুষের নিত্যদিনের সংকট এগুলো। এলাকাবাসীর অভিযোগ, বারবার ধর্ণা দিয়েও এসব সমস্যার সমাধান হচ্ছে না। গ্যাস পানির সংকট সমাধানে আন্তরিক নয় তিতাস আর ওয়াসা কর্তৃপক্ষ। এই দুর্ভোগ আর কতদিন? আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ মাসুদ। জনাব হাজি মোহাম্মদ মাসুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে দেখতে পাচ্ছি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বদলেছে এবং এখানকার কাউন্সিলর যারা আছেন তারাও বদলেছে, কিন্তু জুরাইনের মানুষের ভাগ্যটা আসলে বদলায়নি। সেই গ্যাস এবং পানির সংকট নিয়ে এখনও কথা বলতে হচ্ছে। এই আয়োজনেও আমরা একাধিকবার কথা বলেছি। পরিস্থিতি আসলে বারবার কেন এরকম হচ্ছে, আপনারা কি দেখছেন? আসলে আমাদের 54 নম্বর ওয়ার্ড যেটা হচ্ছে, এটা 54 নম্বর ওয়ার্ড নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন যে গ্যাসের সমস্যাটা সারা বাংলাদেশে। এটা আসলে আন্তর্জাতিক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় একটা সম্পদ। এটা এখানে গ্যাস ফিল্ডের ব্যাপার আছে, এবং যেটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে একজন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে, আমি এই ওয়ার্ডের 54 নম্বর ওয়ার্ডের 2বারের কাউন্সিলর। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের এই গ্যাসের যে ঢাকা শহরে যে গ্যাস লাইনগুলি আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে গ্যাস লাইন লিকুইজ আছে। এগুলি দিয়ে আমার মনে হয় যে প্রচুর পরিমাণে গ্যাস বের হয়ে যায়। এটাও দেখা উচিত। আর যেহেতু এটা রাষ্ট্রীয় একটা বিশাল বড় সমস্যা, এটা আমরা তো ওয়ার্ড কাউন্সিলর, আসলে সব বিষয়গুলি তো আর আমাদের কাছে এটা জানা থাকে না যে গ্যাস কিভাবে কতটুকু কিভাবে আসছে। আমরা যতটুকু জানি যে আমাদের গ্যাস সংকট হলে এলএমজির মাধ্যমে আমাদের এই গ্যাসগুলি কিছু সরবরাহ করে এটা পূরণ করা হইতো ঘাটতিটা। এখন এটা কোন পর্যায়ে জানি না, কিন্তু এখন আমি যতটুকু খবর পাইছি যে আমাদের এই গ্যাসের যে নতুন লাইনগুলি, এই লাইনগুলি নারায়ণগঞ্জ থেকে এবং এই এলাকাতে লাইনের কিছু কাজ, মেরামতের কাজ, নতুন পাইপ লাইন দিয়ে এটা করা হয়। আর পানির যে লাইন কথাটা বলা হয়েছে, এটা আমাদের এলাকায় সুপেয় পানি, যেটা আমাদের নতুন করে লাইন, আগের যে পুরনো লাইন ছিল সেই লাইনটা আপনার এখন সেটা বাদ দিয়ে এখন নতুন লাইনের একটা সংযোগ দেওয়া হয়েছে। সেই পানি আমাদের এলাকার লোক 54 নম্বর ওয়ার্ডের মানুষ এখন তারা ফিল্টারিং করে, কিংবা তারা এই সুপেয় পানিটাকেও তারা ব্যবহার করছে। এবং 54 নম্বর ওয়ার্ডের আওতাধীনের মধ্যে আলমবাগে এখন পর্যন্ত আমাদের এই আপনার আরএফএল যে কাজটা করতেছে, আমাদের যে এই নতুন যে ওয়াসার যে লাইনটা দেওয়া হয়েছে, এটা আলমবাগে এখনো ঢুকে নাই, কিন্তু আমি আশা রাখি যে খুব দ্রুত এটা আলমবাগে ঢুকানো হবে। আচ্ছা, মানে আপনি যে সমস্ত তথ্যগুলো দিলেন পানির ক্ষেত্রে, মানে তার সুফল পেতে পেতে কতদিন অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে? আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র মহোদয় শেখ ফজলিনুর তাপস ভাই, উনি আপনার ইতিমধ্যে আমাদের এই আলমবাগে যে সমস্যাটা হচ্ছে সেটা আমাদের টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পরবর্তীতে সে কাজ ধরেছেন, কিন্তু টেন্ডারটা নিয়েছেন, আসলে উনি কন্ট্রাক্টর হিসাবে আমার কাছে মনে হয় খুবই একটা বাজে মানুষ। ওনাকে আমি কয়েকবার ফোন দিছি, এর মধ্যে উনি 2 দিন কাজ করে, আবার 6 দিন কাজ বন্ধ থাকে। এইভাবে কাজগুলি করার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে। তা আমি এটা এক্সচেঞ্জকে জানাইছি, ওনাকে শোকজ করেছেন। তাই উনি আজকে দেখলাম, যেহেতু আজকে যখন আমি পরিদর্শনে যাই কাজ দেখার জন্য, তখন দেখলাম যে উনি প্রায় 5-6 জন লোক উনি কাজের জন্য পাঠাইছেন। তা আমি আশা রাখি যে কাজটা, যেহেতু ওনাকে অনেক প্রেশার দেওয়া হচ্ছে, কাজটা খুব দ্রুত হবে। এবং এর মধ্যে আপনার আমাদের যে এই জুরাইন থেকে শ্যামপুর বড়িতলা পর্যন্ত আমাদের মাননীয় মেয়র মহোদয় কয়েকদিন আগে, প্রায় মাসখানিক আগে, উনি আলমবাগে ভিজিট করেছেন। ঠিক আছে জনাব হাজি মোহাম্মদ মাসুদ, আপনি আশা রাখছেন ঠিক হয়ে যাবে, কিন্তু এলাকাবাসী তো আশা রাখছে না। কারণ তারা এখনো দেখা যাচ্ছে, আমরা যখন প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি, তারা যখন পানিটা সংগ্রহ করছে তার ভেতরে কিন্তু পোকা ঘুরছে। মানে বিকল্প কি ব্যবস্থাপনা আছে আপনাদের? এটা হচ্ছে আমার ওয়ার্ড না, এটা 54 নম্বর ওয়ার্ডে না, এটা হচ্ছে আপনার অন্য ওয়ার্ড। না না, জুরাইনে কম বেশি সব ওয়ার্ডে একই ঘটনা। আপনি যদি দেখেন আপনার ওয়ার্ডও কম বেশি আছে এই ঘটনা। আপনি আমার ওয়ার্ডে এখন আসেন, আইসা দেখেন আমার ওয়ার্ডে আপাতত এই বর্তমান মুহূর্তে আমার ওয়ার্ডে ম্যাক্সিমাম, মানে আপনার প্রায় 80% আমাদের সুপেয় পানি আমরা এখন ব্যবহার করতেছি। আমাদের সমস্যা, এরকম সমস্যা আমাদেরও ছিল।
কিন্তু আচ্ছা। নতুন পাইপের সংযোগগুলি এখন দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যখন আপনারা যে কোনো সময় আসলে আমি আপনাদের দেখাইতে পারবো। জি, আমরা যখন সরাসরি সম্প্রচারে ছিলাম তখন সবকটি ওয়ার্ডে আমরা ঘুরেছি এবং সেখানে এই জাতীয় ছবিগুলো আমরা বারবার দেখেছি এবং বলা হচ্ছে তিতাস এবং ওয়াসা কর্তৃপক্ষ আন্তরিক নয়। আপনারা যোগাযোগ করেছিলেন তাদের সঙ্গে? আমরা যে যোগাযোগ করছি বলতে হলে আমার ওয়ার্ডে তো কাজ চলমান আছে, কাজ হইছে এবং কিছু কাজ বাকি আছে, যেটা এই আপনার আলমবাগে। আর বাকিটা তো আমাদের সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। আমরা তো এখন ভালো পানি পাচ্ছি। আমাদের তো এখন কোনো পানির সমস্যা নেই। আচ্ছা। গ্যাসের সমস্যা আছে। গ্যাসের আপনার গ্যাসের সমস্যা আছে। এটা 14 নম্বর ওয়ার্ডের সব জায়গাতে না, কিছু কিছু জায়গার মধ্যে গ্যাসের সমস্যা আছে। সেটাও আমাদের নতুন পাইপ দিয়ে এটা করানোর জন্য কাজ চলমান আছে। এটা কমিশনার রোডে কাজটা উদ্বোধন হয়েছে। এটা 53 নম্বর ওয়ার্ডে এই কাজটা আপনার এখন চলমান আছে। এটা তো সময় লাগবে। আপনার একটা কাজ তো আর সাথে ডেডলাইন কবে হতে পারে, কবে শেষ হতে পারে? এটা কাজটা ধরছে, ওনারা বলছে যে গ্যাসের যে সমস্যাটা আছে এটা 3 বছরের মতো লাগবে। নারায়ণগঞ্জ পর্যন্ত এই নতুন সংযোগ দেওয়া হবে, নতুন পাইপ থেকে, মোটা পাইপ থেকে এই লাইনগুলি নতুন করে, আগের যে পুরনো পাইপগুলি মানে আছে 3 বছর ধরে এই কাজটা শেষ করতে হবে, তাই তো? হ্যাঁ, যে জায়গার মধ্যে কাজ হবে সেই জায়গার মানুষগুলি সুফল পাবে। এভাবে কাজগুলি চলমান থাকবে। তার মানে সুফল পেতে আরো 3 বছর অপেক্ষা করতে হবে, অন্তত গ্যাসের দিক থেকে ন্যূনতম। আপনাকে অনেক ধন্যবাদ, সময়টা দিয়েছেন আমাদেরকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 54 নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ আমাদের